এখন দেখাবো সাজনের ফুল ভর্তার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকতেছে সাজনের ফুল ভর্তা। তো আমি কিভাবে ভর্তাটা বানাবো সেটা দেখাবো। আপনারা অনায়াসে একদম পেট ভর্তি করে ভাত খেতে পারবেন। তো চলে আসলাম আমি চুলোতে আসার পর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল, আর সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি এই ৩ টা উপকরণ একসাথে ভেজে নেব তেলে। আর এর সাথে আরও উপকরণ যেগুলো দেবো সেগুলো আমি আস্তে, আস্তে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটাই দেখবেন আপনারা। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এটা দিয়ে দিলাম, দেখতেই পারছেন। তো সাথে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যে যেন কোনোভাবে পুড়ে না যায়। যেহেতু গরম তেল আর হলো মাটির চুলোতে রান্না, সে তো বুঝতেই পারছেন আছে। এদিকে আমি জাল ধরে দিছি, দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। আর এখানে দেব একটু হলুদ পাউডার। তো আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ পাউডার দিচ্ছি, দেখতেই পারছেন। এখানে কিন্তু বেশি একটা কালার দেবেন না, আর মরিচ পাউডার দেওয়া লাগবে না, যেহেতু কাঁচা মরিচ এর ধনে পাতার সুন্দর একটা ভর্তা কালার আসবে, আর খেতেও কিন্তু সেই লেভেলের স্বাদ হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। তারপর সাজনের ফুলটা আমি ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি, ওটা আর একটু পরে দেবো, যেহেতু সাজনের ফুলটা বেশি একটা সময় লাগে না ভাজতে। আলুটা একটু সময় লাগবে। আগে আলুটাকে আপনারা ভেজে নেবেন একটু আপনারা, তারপরে এই দেখেন আমি দেখাচ্ছি এটাকে কত সুন্দর একটা কালার আসছে কিন্তু। তো এইভাবে এটাকে আমি ভাজবো, ভেজে টেজে আপনাদেরকে দেখাবো ভর্তা বানিয়ে। তো ভাজার পরে আমি দিয়ে দিলাম সাজনের ফুল দিয়ে এটাকে আমি আরও একটু সময় নিয়ে ভেজে নেব। তবে বেশি কিন্তু কালার করবেন না, বেশি কালার করলে ভর্তার কালারটাকে চেঞ্জ হয়ে যাবে। তো নাড়াচাড়া দিচ্ছি, আর নামানোর আগ দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে ধনের পাতা দেওয়ার সময় আমি একটু স্লো মোশনের ভিডিওটা নিলাম, দেখতেই পারছেন। তো এই ভিডিওটা নিয়ে আমি আবারও নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে। পাতা দিয়ে জাস্ট কয়েক মিনিট আমি এটাকে নাড়াচাড়া দেবো। সো নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে আমি এখন দেখতেই পারছেন নেমে নিতে হবে। তো নেমে নেব আমি এটাকে। ঠান্ডা না, এটা গরম গরম অবস্থায় যদি বেটে নেন তাহলে বলবো যে খুবই ভালো, একদম বাটতে সুবিধা হবে। তো যাই হোক আমি এটাকে এখন নেমে নেব। ধনের পাতা জাস্ট আমি আর একটু দিলাম কাঁচা, দেখতেই পারছেন নামানোর আগ দিয়ে। তো ধনের পাতা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে যাদের কাছে ভালো লাগবে তারা দেবেন, আর যাদের ভালো না লাগবে তারা দেবেন না, কারণ অনেকেই আছে ধনেপাতা খায় না। তো ধনেপাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে দিচ্ছি। আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এখন চলে যাচ্ছি পাটাতে। পাটায় দেখেন আমি এটাকে গরম, গরম এখন একটু ভর্তা করে নেব। তো এই ভর্তা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে একদম পেট ভর্তি করে ভাত খেতে পারবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভর্তাটা কিন্তু পাটায় বাটলেই বেশি ভালো লাগে, পাটায় বাটা ভর্তাটাকে, কারণ তাহলে একদম ফিনিশিংটা খুবই ভালো হয়। তো আমার ভর্তা মোটামুটি হয়ে গেল, দেখতেই পারছেন আপনারা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন, নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন। তো ভর্তাটা দেখলেই পারছেন আপনারা যে আমার ভর্তা হয়ে গেছে। সুন্দর একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা আমার এটাকে স্প্রেড করবেন, ভালো কমেন্ট করবেন, সুন্দরভাবে ভিডিওটা দেখে বাসায় আপনারা বানিয়ে খাবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।